বলা তো যায় না কখন জানি মালাকুল মাওয়াত দরজায় আসিয়া হাজির হইয়া যাইবে। বাবারে এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, কত জায়গায় দোকানপাটে আড্ডা দাও, বলা তো যায় না কার যেন কাফনের কাপড় দোকানে চলে আসছে। বাবা বলা যায় না কার যেন কবরের বাস ঝাড়ের মধ্যে গজাইল। তুমি এখনো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, দুনিয়ার আশার সিরিয়াল আছে কিন্তু যাবার কিন্তু কোনো সিরিয়াল নেই। আপনার আমার যখন নাকি মৃত্যুর সময় ঘোড়ায় আসবে, এক ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, তামাম দুনিয়া ভ্রমণ করলাম, তোমার নামের এক জাররা পানি আমি পাইলাম না। তামাম দুনিয়া ঘুরলাম, তোমার নামের এক লোকমা খাবার আমি পাই নাই। বাবারে আত্মীয় স্বজন আসবে, দামি দামি ফল ফ্রুট নিয়ে সব পড়িয়া থাকবে। হঠাৎ দেখবা আজরাইল হাজির, আসমানে মাথা জমিনে পা, বড় বড় নীল রঙের দিঘির মতন চক্ষু যখন গোড়ানি মারবে, নাফরমান বান্দার রুহুটা যাইয়া 360টা মোকামে পলাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করিয়া ধরিয়া তোমার আমার রুহুটা এমন জোরে টান মারবে, কলিজার নকুলা সিরিয়া সিরিয়া রুহুটা বার কইরা নিয়া যাইবে। ঠিক নেবে ঠিক, মৌত কাছে কুল্লু নাসিন শারাবু, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলো। মরণের ভয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে লাগাইয়া সিঁড়ি, সুখের বাড়ি বলুন না ছাদের সাজায়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে এই পৃথিবী ছাড়িয়া। লাশটি আমার পরে রবে বাড়ির আগিনায়, আপন জানা কাটবে আমিনা তাকায়। ভাইও নাই রে ভয়গ্নি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। এই জন্য কার পাগল হওয়া লাগবে ভাই? ভাই জোরে বলেন কার পাগল, কার হুকুম মানা লাগবে? আমার তারকা দেখতে পাইলেন, চন্দ্র দেখলেন, কি দেখলেন? কথা বলেন কি? তারকা দেখলেন, চন্দ্র দেখলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এবার তারকা দেখে ডাক দিয়া বলে, ক্বালা হাযা রাব্বি, এই তারকাগুলোই মনে হয় আমার রব, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মওয়াত দাতা। কিন্তু তারকা ডুবিয়া যায়, বলে না আমি অস্তগামীদের ভালোবাসি না। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি,
ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী। বাবারে যখন চন্দ্র উঠল, খলিলুল্লাহ চন্দ্র দিকে তাকায়, বলে চন্দ্র তো অনেক সুন্দর দেখা যায়, এই চন্দ্রটা মনে হয় আমার রব, আমার প্রভু। কিন্তু চন্দ্র ডুবিয়া যায়, বলে না না, এগুলো আমার রব হইতে। সকালবেলা বের হয়ে পূর্ব গগনে সূর্য দেখা যায়, বলে সূর্যটা অনেক বড়। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এটা অনেক বড়, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার প্রভু। কিন্তু যখন সূর্য ডুবিয়া যায়, চন্দ্র ডুবিয়া গেল, ইব্রাহিম খলিল সত্যকে তালাশ করে, মালিককে তালাশ করে, ডাক দিয়া বলে না না না, আমি মূর্তি পূজাও করি না, গাছ পূজা করি না, মাছ পূজা করি না, আমি পাথর পাহাড় পূজা করি না, চন্দ্র সূর্য পূজাও করি না। আয় আল্লাহ, আমি আমার সিনাটাকে ঘুরাইয়া তোমার দিকে ফিরাইয়া দিলাম। আয় আল্লাহ, আমি তোমার দিকে রুজু হইলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইন্নী, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কওয়া যাবে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান চেষ্টা করার কারণে ঈমান আসছে। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন দেখি, কে কে জানেন? বলেন। আস্তাগফিরুল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কয়টা তাও আমরা জানি না। আমরা মুসলমান, যদি বলি গোসলে কয় ফরজ, অনেকেই কইতে পারবে না, আছে না? আপনারা হয়তো পারবেন, কিন্তু বিভিন্ন জায়গায় মাহফিল করিবি। এই পরশুদিনও বরগুনায় গিয়ে আসলাম, ভাইয়েরা আমার, দেখা যায় যদি জিজ্ঞেস করি ওযু ভঙ্গের কারণ কয়টা, অনেকেই সঠিকভাবে জানে না, সূরা ফাতিহাও পড়তে জানে না। ঠিক না বেটি? ইলম অর্জন করতে হবে বাবা। যদি সূরা কেরাত সহি না হয়, আপনার নামাজ কিন্তু সহি হবে না। নামাজ পড়ার দরকার আছে না? এই কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার সংসার, আমার পরিবার, আমার সব কিছু কার জন্য? কার জন্য? জোরে কও, কার জন্য? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা তো অনেকে নামাজ পড়ি, আবার নামাজ সারি, আছে না নাই? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ দুই ধরনের খারাপ কাজ থেকে আপনাকে ফিরাবে। একটা হলো যেটা সামাজিক দৃষ্টিতেও খারাপ, আর একটা যেটা ইসলাম ধর্মের দৃষ্টিতেও খারাপ। ফাহশা এবং মুনকার, দুই ধরনের খারাপ কাজ থেকে কিসে বাঁচাবে? কথা কয় না কিসে? কিন্তু নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, আপনাদের এলাকায় নাই। কথা কয় না? আছে। নামাজও পড়ে, মাঝে মাঝে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজ পড়ে গীবত, শিকায়েত, মিথ্যা তুহমত, হিংসা, আছে না নাই? বুঝা গেল নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরায় না। তাইলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? কথা কয় না, আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা কয় না, এই কোরআনে কোনো ভুল আসেনি। আমার মাওলাই
গোটা 30 পারা কালাম নাজিল করে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই কালামে হাকিম নাজিল করে উম্মি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বড় একটা কালাম নাজিল করে আমার মাওলা শুরুতেই ঘোষণা করলেন আলিফ লাম মিম। পবিত্র কোরআনে 2 ধরনের আয়াত আছে। কয় ধরনের? উত্তর দেবেন তাইলে বয়ান করতে ভালো লাগে। কয় ধরনের? একটা হলো আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। এক আয়াতের অর্থ আমার আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানে না, যেমন আলিফ লাম মিম হামিম ইয়াসিন। এভাবে যে আয়াতগুলো আছে অর্থ জানেন কে? মানুষ অর্থ জানে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আমার মাওলা ডাক দিয়ে বলেন যালিকাল কিতাব। ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো শোভা সন্দেহ সংশয় নাই। আমার মাওলা কেন দূরবর্তী ইশারা করলেন? এর একটা কারণ আছে না নাই? যালিকাল কিতাব মানে ওই কিতাব, দূরে যেটাকে বোঝায়। হাজাল কিতাব মানে এই কিতাব কাছের। কিন্তু কেন দূরের ইশারা করলেন? মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন আমার মাওলা এই কারণেই দূরবর্তী ইশারা করলেন। খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে, ঠিক না ঠিক? কিন্তু নামাজিকে নামাজ গুনার কাছ থেকে ফিরায় না, তার বোঝা গেল ওই ব্যক্তির নামাজ হয় না, ঠিক না ঠিক? এখন নামাজ হয় না আবার কিভাবে, সেটা আবার 2 প্রকার। নাম্বার 1, নামাজের আহকাম আদায় হয় না। রুকু করলে সেজদা হয় না, সেজদা করলে রুকু হয় না। অনেকে ইমামের আগে চলে যায়, আছে না নাই? ইমামে সেজদা যাওয়ার আগে মুসল্লি চলে গেছে, নামাজ হবে, আছে না গেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যদি জিজ্ঞেস করি ও মুসল্লি ভাই দোয়াই কোনটা একটু বলেন দি, অনেকেই বলতে পারে না, কিন্তু ইমামের ভুল ধরার জন্য রেডি থাকে। ভাই এমন মুসল্লি মনে হয় আপনাদের এখানে নাই? আছে ভাই, আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আমি উজিরপুর বন্দর শেখেরবাগ মসজিদে খেদমতে আছি। এক মুসল্লি এসে কয় হুজুর মসজিদের 3টা মেম্বারের 3টা থাক কেন দেওয়া হয়েছে? আমি বলি আপনি সূরা ফাতিহা পারেননি? কয় পারি। পড়ছে মনে হয় 100 ভুল, নিচে হইল 100। প্রত্যেক শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মানে কিছুই কি কিন্তু ওইটা না শিক্ষা সে জিগায় কি মেম্বারে কি হয়েছে, কি 3টা থাক হয়েছে কেন? এটা জানা কি ভাই তার জন্য ফরজ না? রাগ করছেন ভাই? বাবারা রাগ করছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, বুঝে গেল নামাজি হলো 5 প্রকারে। কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না। যদি বলি নামাজে আসো, কয় হুজুর প্যান খারাপ। কি খারাপ? কয় লুঙ্গি খারাপ। নামাজ পড়ে কিন্তু অক্তিয়া নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে জুমা পড়ে, তাও যখন খুতবা শেষে 2 রাকাত জুমার নামাজ আদায় পড়ে সালাম ফেরানো হয়, সুন্নাত কাবলাল জুমা বাদাল জুমা কিছুই পড়ে না, আছে না নাই? এই নামাজির নামাজ তাকে গুনাহ থেকে ফেরাবে না। দ্বিতীয় প্রকার নামাজ আছে, নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না, আসেনি? কয় শির। অন্য ওক্তে দেখা যায়
মুসল্লির অভাব নাই, জুমায় মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরে 3 জন। মাঝে মাঝে ইমামের একাকিও নামাজ পড়া লাগে, আছে না নাই? তাহলে এই নামাজ আপনাকে আমাকে রক্ষা করবে? বলে জাহান্নাম থেকে মুক্তি দেবেনি, জান্নাতের চাবি হবে। কথা কয় না? হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছি, প্লিজ আমরা বসে পড়ি। তৃতীয় প্রকার নামাজি নামাজে দাঁড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে কোনো ধ্যান খেয়াল থাকে না। নামাজ কয় রাকাত হয়েছে তাও জানে না, আছে না নাই? অনেক সময় ইমাম 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে ফেলে। 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে গেলে কি মাসালা তাও জানে না, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? 4 রাকাতের জায়গায় যদি 3 রাকাত নামাজ পড়ে কিভাবে আদায় করবে মাসালা জানে না। যদি 1 রাকাত নামাজ পড়ার পর মুসাল্লির ওযু চলে গেছে, 1 রাকাত প্রথম পেয়েছে, মাঝের রাকাত পায় নাই, আবার শেষের রাকাত পাইছে, কিভাবে নামাজ পড়বে তাও জানে না, আছে না নাই? কিন্তু যদি জিজ্ঞাসা করেন জমির দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, ভালাই জানে, আছে না নাই ভাই? তাইলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ভাইরা আমার, নামাজ পড়তে হবে খুশু খুজু নিয়ে, ঠিক কিনা? ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়ুন। কারণ আমার মাওলা ডাক দিয়া বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজে খুশু খুজুর দরকার আছে না নাই? ধীর স্থিরতা দরকার আছে না নাই? দিল লাগাই আপনি নামাজ পড়বেন, মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। কারণ বলা তো যায় না কখন জানি মালাকুল মাওয়াত দরজায় আসিয়া হাজির হইয়া যাইবে। বাবারে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, কত জায়গায় দোকানপাটে আড্ডা দাও, বলা তো যায় না কার যেন কাফনের কাপড় দোকানে চলে আসছে। বাবা, বলা যায় না কার যেন কবরের বাস ঝাড়ের মধ্যে গজাইল। তুমি এখনো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। দুনিয়ার আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আপনার আমার যখন নাকি মৃত্যুর সময় ঘোড়ায় আসবে, এক ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, তামাম দুনিয়া ভ্রমণ করলাম, তোমার নামের এক জাররা পানি আমি পাইলাম না। তামাম দুনিয়া ঘুরলাম, তোমার নামের এক লোকমা খাবার আমি পাই নাই। বাবারে, আত্মীয় স্বজন আসবে, দামি দামি ফল ফ্রুট নিয়ে সব পড়িয়া থাকবে। হঠাৎ দেখবা আজরাইল হাজির, আসমানে মাথা জমিনে পা, বড় বড় নীল রঙের দিঘির মতন চক্ষু যখন গোড়ানি মারবে, নাফরমান বান্দার রুহুটা যাইয়া 360টা মোকামে পলাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করিয়া ধরিয়া তোমার আমার রুহুটা এমন জোরে টান মারবে, কলিজার নকুলা সিরিয়া সিরিয়া রুহুটা বার কইরা নিয়া যাইবে। ঠিক নেবে ঠিক? মৌত কাছে কুল্লু নাসিন শারাবু, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলু। মরণের ভয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে লাগাইয়া সিঁড়ি, সুখের বাড়ি বলুন না, ছাদের সাজায়া যাইতে হয়।
ছাড়িয়া লাশটি আমার পরে রবে বাড়ির আগিনায় আপন জানা কাটবে আমিনা তাকায় ভাইও নাই রে ভয়গ্নি নাই রে কবরে একা একা কেমনে থাকবো কবরে। এই জন্য কার পাগল হওয়া লাগবে ভাই? ভাই জোরে বলেন কার পাগল? কার হুকুম মানা লাগবে? আমার মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, ঠিক না বেঠিক? এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো 5টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? আরো জোরে কোন কয়টা? 1 নম্বরে হলো রিজিকের অভাব থাকবে না। রিজিকের কি থাকবে না? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, রিজিকের জন্য আমরা ফজরের নামাজের পরে রিজিকের তালাশে কাজকর্মে বের হয়ে যায়। আল্লাহর অনুগ্রহে আমরা রিজিক প্রাপ্ত হই, ঠিক না বেঠিক? কিন্তু অনেকে দেখা যায় জোহরের আজান হয়ে যায় তাও খেত খামার থেকে উঠি না, কারণ আর একটু কাজ কমপ্লিট করে তারপরে যদি যেতে পারি আজকে কাজে বরকত হবে, ঠিক না বেঠিক? কিন্তু বরকত দেওয়ার মালিক কে? অনেকে মনে করে দোকানটা বন্ধ করে যদি মসজিদে যাই আসরের সময় বেচা কেনার সময় আমার বেচা কিনায় ক্ষতি হবে। কিন্তু দেখা যায় ভাই আপনি 1 ঘন্টা দোকানটা বন্ধ রাখার ফলে আল্লাহ পাক আপনার এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে যেটা তুমি আর আমি কল্পনাও করতে পারি। সেই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আসেনি? ভাই আমার বন্ধুরা, আমার বাবারা, 2 নাম্বার, কবরের আযাব হবে না। কবরের আযাব সত্য না মিথ্যা? 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা রাজি আছিনি ভাইরা? কবর আযাব সত্যের ভিতরে কোনো সন্দেহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবর আযাব সত্য। ভাইরা আমার বন্ধুরা, আমার বাবারা, একজন নাফরমান বান্দাকে যখন নাকি কবরে রাখা হইবে ওই নাফরমানের কবরে আল্লাহু আকবার 2 পাশ দিয়ে এমন জোরে চাপ মারবে 1 পাজরের হাড্ডিগুলি অন্য পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। বাবারে, অনেকে মিথ্যা মনে করছো, মিথ্যা নয়, মিথ্যা নয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, ধোঁয়া দেখা যায়। আল্লাহ, কত কবরে 100 বছর, 200 বছর, 30 বছর, 10 বছর, 8 বছর পরেও কাফনের কাফুর সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো আল্লাহ। জোরে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। মিয়ানে আশিক মাশুক কিরাম জিস কিরামান কাতিবিরা খবর নিস। ভাইরা আমার, আমি বলেছিলাম দুনিয়ার সব মানুষ হলো পাগলের দল, ঠিক কিনা? কেউ বা টাকার পাগল আর এক দল, দুনিয়ার পাগল আর এক দল হলো আমার মালিকের পাগল। তারা সব সময় চিন্তা করে কোন কাজ করলে আমার মালিক খুশি হবে, কোন কাজ করলে আমার মালিক বেজার হবে। যেই কাজ করলে আমার মালিক বেজার হবে ওই কাজের কাছেও যায় না, ঠিক কিনা? 5টা কাজ যদি করতে পারো বাবা, 5টা কাজ যদি করতে পারেন আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। জোরে বলেন কয় কাজ?
মনে রাখবেন, নামাজের কথা সেখানে রাখছি, শেষ কিন্তু করি নাই। এই 5টা কাজ যদি করতে পারেন আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে নাও, যারা আমার ওলি, যারা আমার আউলিয়ায়ে কেরাম, তাদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই দুনিয়া এবং আখিরাতে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কারা আল্লাহর ওলি? ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভিতরে ঈমান আছে এবং তাকওয়া আছে। ঈমান আছে আর কি আছে? আরো জোরে বলি, ঈমান আর তাকওয়া মানে খোদার ভয়। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। এমন স্থানে আছো কেউ দেখে না, বড় দিনের রোজা কিন্তু ভাঙতে মন চায় কিন্তু ভাঙো না। কার ভয়ে? জোরে বলি। এই ভয়ের কারণে আপনি যে রোজাটা ভাঙলেন না, এটা হইল তাকওয়া, আল্লাহর ভয়। ভাইরা আমার, জেনা করার সুযোগ আছে, সুন্দরী রূপসী আপনার সামনে, অফারও আছে, সময়ও আছে, সুযোগ আছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে জেনা বেবিচারায় গেলেন না। এটার নাম হলো তাকওয়া। মন চায় রাস্তায় সুন্দরী রূপসী যায়, একবার নজর দিই। হাদিসের ভিতর আসছে, শয়তানের বিষাক্ত তীর সমূহের ভিতরে একটা হলো এই নজর। ঠিক না বে ঠিক? অনেকে দেখবেন এমন বদনজরের মানুষ আছে, হাদিস দ্বারা প্রমাণিত, গুজব না, এটা কোনো শোনা কথা না, যে বদনজর দিলে মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আছে না নাই? বদনজর দিলে ফল ঝইরা পড়ে, নষ্ট হয়ে যায় ফসল। আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আপনার মেয়েটা, আপনার স্ত্রী, আপনার বিবি সাহেব বেপরদায় ঘরে, আর একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, অথবা পথচারী, অথবা যুবক ভাই, অথবা বৃদ্ধ বাবা, অথবা আলেম হোক, যেই হোক, তার দিকে তাকাইলে নিজেরও গুনাহ হবে, তারও গুনাহ হবে। ঠিক না বে ঠিক? অনেক সময় নফস বলে, এত সুন্দর নারী, তাকাও তাকাও তাকাও, কিন্তু আপনি নফসর বিরোধিতা করবেন না, ওদিকে তাকাবো না। নফস বলবে তাকা, নাইলে আমি হার্ট ফেল করব। বলেন, আপনি মনকে বুঝাবেন, ওরে মন তুমি যাই করো, আমি এই টিভির দিকে তাকাবো না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করতে হবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার পর তোমরা মানো হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া। কার ফতোয়া মানবেন? কথা কয় না, বুঝেন না? আমার বয়ান বুঝতে কি কষ্ট হয়? তাহলে হক্কানি উলামায়ে কেরামের কথা মানতে হবে। কারা হক্কানি উলামায়ে কেরাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন, সত্যবাদী, তাদের সান্নিধ্য অর্জন করতে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এই জন্য যে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আল্লাহর স্মরণ কিভাবে পড়বা, কিভাবে নামাজ পড়বা, রোজা রাখবা, জিকির আজকার করবা, মুআমালাত, মুআশারাত, ওঠা বসা, লেনদেন, চলাফেরা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাইবা যদি না জানো, কাদের কাছে জানবেন? কথা কয় না। হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, যাদের কাছে গেলে যারা টাকায় বিক্রি হয় না। অনেক আলেমদেরকে দেখবেন সকালে এক ফতোয়া, টাকার বান্ডিল পাইলে ফতোয়া ঘুরিয়া যায়। আছে না নাই? আমাদের ভিতরেই আছে। আছে না নাই ভাই? ভাইরা আমার, এই জন্য তাকওয়া যার ভিতরে আছে,
আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাও। দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দা বান্দীরা, বেশি বেশি পরিমাণে আমি মাওলার কি করো? জিকির করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, অনেক ফজিলত জিকিরের। আপনার আমার 3.5 হাত বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যার নাম হলো কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে জামা কাপড়ে মরিচা ধরে, ময়লা পড়ে, লোহার ভিতরে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, ঠিক তদ্রূপ আপনার আমার কলবের ভিতরে গুনার কারণে কালো দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়। বলে এই গুনাহ পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে 100 বার ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফার পড়তে আমার নবী নির্দেশ করেছেন, ইস্তেগফার পড়তে আল্লাহ নির্দেশ করেছেন। এই জন্য কয়বার? কমপক্ষে 100 বার। বড় ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী। দোয়াটা যদি পারেন পড়বেন, না পড়লে আস্তাগফিরুল্লাহ, ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। কতবার? এরপরে 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ। যদি পারেন বড় দরুদ পড়বেন, না পারলে কি ছোট্ট দরুদ। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার করে পড়বেন সকাল এবং বিকাল। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তৃতীয় গুণ হলো গুনার থেকে বেঁচে থাকা। আল্লাহর ওলি হওয়ার 5 গুণের তৃতীয় গুণ কি? গুনার থেকে বেঁচে থাকবেন। গুনায়ে কবিরা প্রায় 70-এর অধিক। যেমন মিথ্যা কথা বলা কি গুনায়ে কবিরা, সুদ খাওয়া কি গুনায়ে কবিরা, চগলখড়ি করা কি গুনায়ে কবিরা, গীবত শিকায়েত করা কি গুনায়ে কবিরা। আছে না নাই? আমার কাছে এক মুসল্লি কয়, হুজুর অমুক মুসল্লি 350 টাকা সিএনজি ভাড়া দিয়া আমার মেয়ের বিয়ার ভাঙ্গানি দিয়ে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে কি তার ভিতরে জ্বালা পোড়া, আর এক ভাইয়ের মেয়ে বিয়ে দেবে, মুসলমান ভাই, তার ভাঙ্গানি দিতেই হবে। 350 টাকা সিএনজি ভাড়া দিয়ে যায় ভাঙ্গানি দিয়েছে। এমন ভদ্রলোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, মনে হয় আমাদের মজিলপুরে আছে, আপনাদের এখানেও আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবারা, অনেকে দেখবেন চায়ের দোকানে বসিয়া গীবত শিকায়াত করে, মিথ্যা তোহমত দেয়, আছে না নাই? নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ গীবত। গীবত করা যাবে না। অনেকে দেখবেন হিংসা বলে। হিংসা কাকে বলে? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এগুলা কলবের রোগ, এগুলা দূর করতে হবে। কয়ামত বারসাব, ওই যে গরিবের ছেলে A+ পাইছে, ভালো রেজাল্ট করছে, কয় ভালো রেজাল্ট করলে কি হবে? চাকরি পাবে না। কয় চাকরি তো পাইছে, কয় চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। কয় বেতনও পাইছে, কয় বেতন পাইলে কি হবে? ওই টাকা কোনো কাজে। কিসের কারণে ভাই এগুলো বলে? হিংসা। মানে এমন হিংসা, নিজের পাশের প্রতিবেশী সে একটু ভালো হবে, ভালো অবস্থায় যাবে, সে কি কথা কয় না? সে কি চায় না? এই হিংসা দূর করতে হবে বাবা, কারণ হিংসা নেকিকে জ্বালায় পোড়ায় সরকার করে দেয়। ঠিক না বেঠিক? আর একটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত। অনেকে দেখা যায় মাশাআল্লাহ মারহাবা পাওয়ার জন্য 1 লাখ টাকা দান করি, হুজুর আমার নামটা বললেন না, বেজার হয়, আছে না নাই? অনেকে লোক দেখানোর জন্য নামাজে যায়, যদি জুমার নামাজেও না যায় সমাজ থেকে কি বাদ দিয়ে দেবে, আছে না নাই? লোক দেখানো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম। ভাইরা আমার, আল্লাহর দরবারে কবুল। ভাইরা আমার, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহে কবিরা
সগীরা শিরকি আছে না? অনেকে দেখবেন মাজারে যাইয়া সেজদা দেয়, আছে না নাই? সেজদা দেওয়া আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়া যাবে। অনেকে পীরের নামে মান্যত করে, আছে না নাই? লোকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তোমাকে 7টা উপদেশ দিই। 1 নাম্বার উপদেশ হলো আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। কারণ শিরিক হলো জুলুম, অন্ধকার। যেখানে অন্ধকার থাকে সেখানে আলো থাকে না। এই জন্য শিরিক করব। কয়বার যদি জমিতে ধান না হয় আর বাসন নাই, আছে না নাই? কয় পোলায় যদি আমেরিকার থেকে টাকা না পাঠায় চলতে পারবো না। পোলায় আপনারা বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। চাইব কার কাছে? ভাইরা আমার, বিপদ দেয় আমার মাওলা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলা ডাক দিয়ে বলে, অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফল ফসলের ক্ষতি সাধন করে পরীক্ষা করব। সন্তান, আত্মীয় স্বজনের বিয়োগ ঘটাইয়া অথবা আপনার আমার জীবন নাশ করে পরীক্ষা করবে। পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? বিপদ দিলে আর হুঁশতায় না, কয় সব বিপদ আল্লাহ আমারই দেখে, আর কেউ দেখে না। নাউজুবিল্লাহ। আছে না নাই? যে কোনো ভালো কাজে কি বলবো বলেন? কি বলবো? ইনশা। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা কাফিরদেরকে প্রশ্ন শিক্ষা করে দিল। তিনটা প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহকে করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি সত্য আল্লাহর নবী হন উত্তর দিতে পারবেন, নাইলে উত্তর দিতে পারবেন না। আমার নবী তাড়াহুড়ার কারণে বলে ফেললেন, আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এই ভুলে যাওয়ার কারণে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়াদের সর্দার, এত বড় আল্লাহ পাকের প্রিয় হাবিব, তার উপর 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ। আমার নবী হয়রান পেরেশান, কারণ আমার নবী আমার মাওলার আশিক। আমার নবী আমার মাওলার পাগল। আমার নবী যদি চাইতেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী হইতেন, ঠিক না? কিন্তু আমার নবী সম্পদ চায় নাই, আমার নবী চাইছেন আমার মাওলারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আমার নবী যখন বললেন আগামীকাল উত্তর দেব, 15 দিন পরে ওহী নাযিল করলেন আল্লাহ তাআলা, ও নবী আপনি কখনোই বলবেন না আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, অমুক স্থানে যাব, অমুক কাজ করব, ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যদি আমারে তৌফিক দেয় তয় যাব, তয় বলবো। এই কথা বলা ব্যতীত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? বড় মেয়ায় গরু কিনতে যাই, কই যাও? কয় এবার বাজারের বড়, এটা কিন্তু উদাহরণ, ওয়াজ না, বড় গরুটাই কিনবো। কয় আল্লাহ খোদার নাম নিয়ে যান। আল্লাহ খোদার কি নাম নেন? কয় টাকা আমার, সব আমার, গরু আমার, আবার কিসের আল্লাহ খোদার নাম নেব? নাউজুবিল্লাহ। আছে না, আছে না এরকম? ভাইরা আমার, বাজারেও গেছে, গরুর দরদামও কিনছে, পকেটে হাত দিয়ে দেখে পকেট সুদ্ধা কেটে লয়ে গেছে। এরকম হয় না পকেট মার? এখন গায় হায় ভাই আমার পকেট কাইটা পকেট মার টাকা নিয়ে গেছে, ইনশাল্লাহ এবার গরু কিনবো না, আগামী বছর কিনবো।
কয় কি ও বড় মেয়া গরু কিনলেন না, বাড়ি ফিরছে। কয় ইনশাল্লাহ পকেট মায়ের পকেট শুদ্ধ কাটতে নিয়ে গেছে। মানে এখন ইনশাল্লাহ যে জায়গা না লাগাবে সেখানেও কি ইনশাল্লাহ, কিন্তু সময় থাকতে ইনশাল্লাহ কি বলে নাই। তো বলতেছিলাম নামাজের কথা, 5 পুরস্কার মনে আসেনি? 1 নাম্বার পুরস্কার রিজিকের অভাব থাকবে না। 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব হবে না। 3 নাম্বার পুরস্কার হলো পুলসিরাত বিজলির গতিতে পার। আমরা চাই কি না? হাদিসের ভিতরে নবীজি বলেন কিছু মানুষ এমন থাকবে যারা দ্রুত গতি বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আবার কিছু মানুষ এমন থাকবে ঘোড়ায় সোয়ার হওয়ার গতিতে পুলসিরাতটা পার হবে। বাবারে কিছু মানুষ হামাগুড়ি দিয়ে যাবে, গুনাহগার বান্দা জাহান্নামের বড় বড় কয়রার মতন থাকবে, টান দিয়া হেসরায়া হেসরায়া জাহান্নামের মধ্যে ফেলিয়া দেবে। বাবারে আমার মাওলা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, চতুর্থ আল্লাহু আকবার পুরস্কার হলো আমলনামা ডান হাতে। আমলনামা কি? কিয়ামতের ময়দান যেই দিন নাকি কায়েম হয়ে যাইবে, আধা বিঘাত উপরে সূর্যখানা থাকবে। হাদিসের ভিতরে আসছে কোন কোন বর্ণনায় একটা সুরমা দানির শলাকা পরিমাণ উপরে সূর্য থাকবে। আল্লাহ, মাথার গিলগুলি টকবাক টকবাক করে ভাতের মতন ফুটবে, পায়ের পদস্থল থেকে মোমবাতির মতন গলবে, নাভি পর্যন্ত কোমর পর্যন্ত রক্ত পানি পুজের মতো সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন মুহূর্তে বাবা আমার মাওলা ডাক দিয়া বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বিশাল কিতাব দপ্তর, দেখবেন সামান্য থেকে সামান্য গুনাহ তাও লেখা আছে, একটা মিথ্যা কথা বলছো তাও লেখা আছে, কারো গীবাত করছো তাও লেখা আছে, ফল চিড়ে খাইছো তাও লেখা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা কাকে বলা হয়? একটা বালুকণার 70 ভাগের 1 ভাগ হলো এক জাররা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে যাও, তার শাস্তি কিন্তু ভোগ করা লাগবে। সহ্য করার ক্ষমতা কিন্তু কোনো মানুষের নাই। বাবারে, দুনিয়ার একটা মোমবাতির ভিতরে হাতের আঙ্গুলটা ঢুকাইয়া দাও, সহ্য করা যায় না, 1 মিনিটও সহ্য হয় না। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজের আগুন হবে। ওই আগুন লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলিয়া যাইবে, আবার নতুন ভাবে আপনার আমার শরীর তৈরি হবে। আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন বিনা হিসেবে জান্নাতে দাখিল করেন, বলে আমিন। এই জন্য পঞ্চম পুরস্কার হলো বিনা হিসেবে জান্নাত। পঞ্চম পুরস্কার কি ভাই? জান্নাত। জান্নাত কি আমরা দেখছিনি? আচ্ছা, একটা প্রশ্ন করি, জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি? কথা কয় না? জান্নাতের জন্য ইবাদত করি? ইবাদত করি মাওলার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? রেজায়ে মাওলা জান্নাত দো জসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। ভাইরা আমার, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআইতু ওয়ালা উযুনুন ওয়ালা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ভাইরা আমার,
আপনার আমার জন্য আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত রাখছেন, যেই নাজ নেয়ামতের কথা কোনো মানুষ কোনোদিন চিন্তাও করে নাই, কোনো মানুষ কল্পনাও করে নাই, কোনো কান যেই বর্ণনা শোনে নাই, চোখ দেখে নাই, এত নেয়ামত রাখছেন। সুবহানাল্লাহ। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, রাস্তার মতন চলতে থাকবে, জান্নাতে যা চাইবে তাই পাইবে, জান্নাতের নাজ নেয়ামতের কোনো শেষ হবে না। আমার নবী বলেন, যাকে সবচেয়ে ছোট্ট জান্নাত দান করা হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এত বড় জান্নাত দান করা হবে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলি আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহকে পাবার জন্য কি করা? চেষ্টা করা, মুজাহাদা করা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটু বলে আমি বয়ানটা শেষ করে দিই। পাবার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাকে রাস্তা বের করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার মারিফত আমাকে দান করলা, পরিচয় দান করলা। আল্লাহ, তুমি কিভাবে জীবন দাও, মরণ দাও, আমার একটু দেখাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার কি বিশ্বাস নাই, ঈমান নাই? বলে, আমার বিশ্বাস আছে, ঈমানও আছে, তবে দিলের প্রশান্তির জন্য একটু দেখতে চাই। বলে, 4টা পাখি জবাই করো, আমি আল্লাহর নামে। জবাই করতে হবে কার নামে? না খাজা বাবার নামে, কথা কয় না, না পীর বাবার নামে, না, একমাত্র আল্লাহর নামে জবাই করো, আল্লাহর হুকুমে জবাই করা লাগবে। জবাই করলেন। এবার গোস্তগুলোকে ভালো করে মিশ্রণ করে 4টা পাহাড়ে রাখলেন। এবার ডাক দিলেন, আয় আয় আয়। পাখিগুলো জীবিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ কয় না রে? এবার সবাই কয়, চলো, সংক্ষেপে বলতেছি যেহেতু সময় নাই, চলো মেলায় যাই। কোথায় যায়? মেলায় যাও ভালো না খারাপ? চলো মেলায় যাই, হোলি খেলায় যাই, সরস্বতী পূজায় যাই, দুর্গা পূজায় যাই, মুসলমানের ছেলেরা পূজায় যায়, আছে না নাই? ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না, আমি যেতে পারবো না। বলে, ঠিক আছে, তুমি যদি না যাও, আমাদের মন্দিরটাকে একটু পাহারা দাও। সবাই মন্দিরে চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ যায় দেখে বরণ ডালায় ফলমূল সাজানো, কত রঙের বেরঙের প্রসাদ দেওয়া, ভোগ দেওয়া। এবার হাতের মধ্যে একটা থালা নিলেন, আস্তে আস্তে বড় মূর্তিটার সামনে যাইয়া কয়, খা। কি কয়? কয়, খা। মূর্তির কি খাওয়ার ক্ষমতা আসেনি? মূর্তি খায়ও না, কথাও কয় না। ইব্রাহিম খলিলুল্লাহর মেজাজ বড় গরম, ডাক দিয়া বলে, খা নাইলে কথা কয়, খায়ও না, কথাও কয় না। আপনার ছেলের নিয়ে বাজারে গেছেন, ছেলে বলে, আব্বু আইসক্রিম খাবো, চকবার খাবো, এটা খাবো, ওটা খাবো, কিনে দিছেন, খায় না, কথাও কয় না, শুধু কান্না করে। বলেন, খা নাইলে কি হয়েছে বল। খায়ও না, কথাও কয় না। এবার বাকি আছে, কথা কয় না, কি বাকি আছে? ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের শুরু করলেন, লাথি শুরু করলেন, ঘুষি শুরু করলেন। হাতের কাছে পাইলেন একটা কুঠার, কোপ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কর। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, কেবলমাত্র বড় মূর্তিটি ছাড়া। ওইটার কাঁধের ভিতরে উঠাল ঝুরাই দিয়া এবার দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলা কেডা ভাঙছে তুমি জানো নি? কয়, না না, এটা আপনি বড় মূর্তিটার কাছে জিজ্ঞেস করেন, সেই জবাব দেবে। দেখেন না, কুঠার কান্দে নিয়ে জিব্বা বয়ের কেডা দাঁড়ায় আছে, তারাই জিগান। ওরা বলে, ক্বালা আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, এই মূর্তির কি কোনো ক্ষমতা আসেনি? মূর্তির ক্ষমতা আছে? কোনো পীরের কোনো ক্ষমতা আসেনি? ক্ষমতা কার? এবার বলে, মূর্তির কোনো ক্ষমতা আসেনি। বলে, মূর্তির যদি ক্ষমতা না থাকে কেন পূজা দাও?
বলে ও আমাদের কওমের লোকেরা, ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের এই দেবদেবীর কিছু করতে চাও উপকার, তাইলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে জ্বালাও। বাবারে, মানুষ বিপদে পড়লে বাইরের কাছে যায়, বাবার কাছে যায়, ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ এমন বিপদে পড়লেন, তার মাও কাছে নাই, বাবাও তার শত্রু। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তখন তিনি পৃথিবীর ভিতরে একমাত্র মুসলমান, কেবলমাত্র একজন মুসলমান। দুনিয়া একদিকে, তিনি কি একদিকে। ভাইয়ার আমার, আগুনের মধ্যে ফালানোর জন্য চরকি বানায়। এবার যখন নাকি ফালায়, ইব্রাহিম খলিলুল্লাহ কারো কাছে সাহায্য চায় নাই, সাহায্য চাইলেন কার কাছে? জ্বলে বলেন। আল্লাহ তাআলা সাহায্য করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মাওলা ডাক দিয়া বলে, ও আগুন, আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এজন্য কার পরিচয় নেওয়া লাগবে? আরো জোরে বলেন, কার? সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে বাঁচাইছে, সেই আল্লাহ আছে না নাই? তাহলে ইবাদত করবা আল্লাহর, কারো আল্লাহর ইবাদতে কারো শরীক করা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তো